সালমান শাহ মারা যাওয়ার পরে এই বিচারটা আমাদের মনের মধ্যে নিয়ে নিচ্ছে। কিয়ামত ছবি, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার। এই ধরনের ক্যাপ স্টাইল, সানগ্লাস, ডানাতে ঘড়ি পরানো, আরো বিভিন্ন স্টাইলের টি শার্ট, বিভিন্ন জিনিসপত্র যেগুলি আছে এগুলো কিন্তু সালমান শাহ এনে দিয়েছেন। সালমান শাহ পরিবারের পক্ষ থেকে আসি, আমরা অনেক বছর ধরে এই মামলা আসা যাওয়া আমাদের। সালমান শাহ মারা যাওয়ার পরে এই বিচারটা আমাদের মনের মধ্যে নিয়ে নিচ্ছে। যতদিন বিচার না হবে আমরা ততদিন আসতে থাকবো। স্বামীরা হত্যাগ্রস্ত প্রমাণিত। এখন স্বামীরাকে কোর্ট ধরে না, আর স্বামীরাও মনে করেন বিতর্কতভাবে টাকা টুকা দিয়ে কোর্টের মুখ বন্ধ করে রাখে, এটা সবাই জানে। 1992 সালে অঞ্জু ঘোষ আর ইলিয়াস কাঞ্চলের বেদের মেয়ে জোৎস্না এই কয়েল মার্কা সিনেমাগুলো দেখতে, ওয়াসিম, রাজ্জাক, তারপরে আলমগীর, শাবানা, এদের সিনেমা কিন্তু এই ইয়াং জেনারেশন আর দেখতে চাইতো না, হলে যাইতো না। এই সালমান শাহ কিয়ামত ছবি 1993 সালে পাবলিশ হওয়ার পরেই দেখেন চলচ্চিত্র অঙ্গনটাই পাল্টে গেল। পুরা চলচ্চিত্র অঙ্গনটাই অন্যরকম একটা আবহাওয়া আসলো, যে বলিউড, টলিউড, টলিউডের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগতেই চেঞ্জ হয়ে গেল। আগে কি এরকম ক্যামেরা ছিল? সালমান শাহর গানগুলো দেখেন, কিয়ামত ছবি, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার। আর আমিন খান আর জুই চালার গানটা দেখেন, ওই গানের সাথে কম্পেয়ার করলে সালমান শাহর গান বেশি সুন্দর। সালমান শাহ শুটিং স্পটটা বেশি সুন্দর হয়েছে। আপনার দুইটা গান পাশাপাশি দেখে দেখবেন, এক পাশে কিয়ামত চাই কিয়ামত তাক, আর এক পাশে কিয়ামত চাই কিয়ামত। আপনার দেখবেন কিয়ামত ছবির শুটিং স্পট সুন্দর। আমরা আসলে প্রতিবারের মতো আজকেও চলে আসছি, আমরা সব সালমান ভক্তরা চলে আসছি। আজকে সিআইডি কর্তৃক প্রতিবেদন জমা দেওয়ার একটা ডেট ছিল, তো আশাহত প্রতিবারের মতো আশাহত হয়ে আমরা ফেরত যাচ্ছি। আজকে নিয়ে 5টা ডেট, এখন আমরা নতুন তারিখ জানতে পারিনি। তো আজকে এখন আমাদের প্রতিবেদনের জমা ওনারা দেয় নাই, আর জমা দেওয়ার পরবর্তী কোনো কিছু আমাদেরকে এখন জানানো হয়নি। আসলে দেখেন, সালমান শাহ ভক্ত হিসেবে না, সালমান শাহ আমাদের ভাই। আমরা মনে করি সালমান শাহ আমাদের ভাই। আজকে যদি আমাদের ভাইয়ের কিছু হইতো, ভাই মারা যেত, তাহলে কি আমরা সেই হত্যার জন্য, বিচারের জন্য আসতাম না? আমরা মনের টানে, মনের আবেগে প্রত্যেকটা ভক্ত আমরা চিন্তা করি সালমান শাহ আমাদের বড় ভাই। সালমান শাহকে আমরা ভাইয়া মনে করি, আমরা সেখানে চলে আসি, নিজেদের নারীর টানে, মনের টানে চলে আসি। আমরা আসলে আমাদের শত ব্যস্ততা থাকলেও আমরা চলে আসি। হ্যাঁ, তার মেনলি তো হচ্ছে তার স্ত্রী সামিরা, এবং প্রথম আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা। তার স্ত্রী সামিরাই এরকম একটা কাণ্ড করছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। তাকে 11 জন আসামি সহকারে, 11-12 জন মানুষ সহকারে সে রাতের অন্ধকারে সালমান ভাইয়ের উপর ঝাঁপিয়ে তাদেরকে দ্বারা সালমান ভাইকে হত্যা করছে। এখন মেনলি হচ্ছে আসামি হচ্ছে সামিরা, তারপর হচ্ছে তার যে বয়ফ্রেন্ড, কথিত বয়ফ্রেন্ড ডন। ঠিক আছে, ডন আজ কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। মানে এই যে একটা গাফলতি, এই গাফলতিটা কোথায়, এটাই আমরা এখানে জানতে চাই এবং জানাইতে চাই। আর আমাদের এখানে কাউকে কোনো মানে আছে না যে সে ডেকে নিয়ে আসছে, সে ডেকে নিয়ে আসে, আসলে তা না। এটা যার সালমান শাহ ভক্ত কর্মীদের মন থেকে তারা নিজের ইচ্ছাকৃতভাবে চলে আসে এখানে। আর আমাদের তো চাওয়া পাওয়া একটাই, যে আমরা প্রত্যেকের অর্থে আমরা চাই যেন সালমান শাহ সুস্থ ন্যায় বিচারটা যেন পাই। আর এটা আমরা কেন চাচ্ছি? আমার কথা হচ্ছে, স্বপ্নের নায়ক সালমান শাহ ভাইয়া ছিলেন একজন রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রের দায়িত্ব কি? চলচ্চিত্রকে, সালমান শাহ কি চলচ্চিত্রকে কোনো কিছু দেয়নি? অবশ্যই দিয়েছে। এই নিত্য নতুন স্টাইল কে এনে দিয়েছে? সালমান শাহ এনে দিয়েছে। এই ধরনের ক্যাপ স্টাইল, সানগ্লাস, ডানাতে ঘড়ি পরানো, আরো বিভিন্ন স্টাইলের টি শার্ট, বিভিন্ন জিনিসপত্র যেগুলি আছে এগুলো কিন্তু সালমান শাহ এনে দিয়েছেন। আপনি দেখেন, সালমান শাহ মৃত্যুর পরপরই কিন্তু চলচ্চিত্রই কিন্তু ধ্বংস হয়ে গেছে।